একটা মেয়েকে 67 বার এক্সোরসিজম করা হয়েছিল, কারণ সবাই বিশ্বাস করেছিল তার শরীরে নাকি 6টা ইভিল স্পিরিট ঢুকেছে। কিন্তু যখন সে মারা যায় তখন আদালত বলেছিল এটা কোনো ভূতের ঘটনা না, বরং এটা একটা ভয়ঙ্কর চিকিৎসা অবহেলা। আজ আমরা জানবো অ্যান্নেলিস মিকেলের সেই সত্যি ঘটনা, যেটা আজও মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়। অ্যান্নেলিস মিকেল জন্মগ্রহণ করেন 1952 সালে জার্মানিতে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ পরিবারের মেয়ে। 16 বছর বয়সে তিনি প্রথমবার অদ্ভুত খিঁচুনির অভিজ্ঞতা পান। ডাক্তাররা তাকে পরীক্ষা করে জানান তিনি এপিলেপসিতে ভুগছেন। ওষুধ শুরু হয়, কিছুটা নিয়ন্ত্রণে আছে সমস্যা, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করে। তিনি দাবি করতে থাকেন তিনি নাকি অদ্ভুত কণ্ঠ শুনেছেন, ধর্মীয় প্রতীক দেখলেই অস্বস্তি হতো। তিনি মনে করতেন তার উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। তার পরিবারও ধীরে ধীরে এই বিশ্বাসে ঝুঁকে পড়ে। তারা মনে করতে শুরু করে এটা শুধু মেডিকেল সমস্যা না, বরং এটা একটা স্পিরিচুয়াল পজিশন। তার পরিবার চার্চের কাছে যায়। অনেক অনুরোধের পর একজন পুরোহিত এক্সোরসিজম করার অনুমতি পান। এক্সোরসিজম মানে ধর্মীয় আচার বা প্রার্থনার মাধ্যমে অশুভ আত্মা তাড়ানোর চেষ্টা। 1975 থেকে 1976 সাল পর্যন্ত মোট 67 বারের বেশি এক্সোরসিজম করা হয়। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। 1976 সালে অ্যান্নেলিস মিকেল মারা যায়। তার মৃত্যুর পর পুরো জার্মানি স্তব্ধ হয়ে যায়। প্রশ্ন ওঠে এটা কি সত্যির পসেশন ছিল নাকি আনট্রিটেড মেডিকেল ইলনেস? ঘটনাটি পৌঁছে যায় জার্মান আদালতে। আদালত প্রমাণ পর্যালোচনা করে জানায় তিনি এপিলেপসিতে ভুগছেন এবং সময় মতো যথাযথ চিকিৎসা না পাওয়াই এর মৃত্যুর কারণ। তার বাবা ও মা ও দুই পুরোহিত নেগলিজেন্সের দায়ে দোষী সাব্যস্ত হন। আদালতের মতে বিশ্বাস থাকতে পারে, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। আজও এই ঘটনা বিতর্কিত। কেউ বলেন তিনি সত্যি প্রসেস ছিলেন, কেউ বলেন তিনি সত্যি অসুস্থ আর চিকিৎসা না পাওয়াই তার জীবন কেটে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বই লেখা হয়েছে, চলচ্চিত্র হয়েছে, কিন্তু প্রশ্নটা আজও একই। বিশ্বাস আর বিজ্ঞানের সংঘর্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত কিভাবে? অ্যান্নেলিস মিকেলের গল্প শুধু একটা রহস্য নয়, এটা একটা শিক্ষা। যখন বিশ্বাস আর চিকিৎসা একসাথে আসে তখন সিদ্ধান্তটা খুব সাবধানে নিতে হয়।